আসসালামু আলাইকুম। আমি দেলোয়ার হোসেন। এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো সার্চিং পার্ট, কিভাবে আমরা আমাদের প্রোফাইল লিস্ট থেকে পরবর্তীতে প্রোফাইল সার্চ করব। এই ক্ষেত্রে আমাদের এরকম হতে পারে যে এখানে হয়তো এরকম আছে যে মাত্র 8টি কাস্টমার প্রোফাইল অ্যাকাউন্ট রয়েছে, কিন্তু যখন এরকম হবে যে 200 বা 500 বা কোনো কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেটা 1000 অ্যাকাউন্ট হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আমরা সহজেই একটা অ্যাকাউন্ট কীভাবে খুঁজে বের করবো তার জন্য রয়েছে সার্চিং অপশন। এই ক্ষেত্রে আমরা কাস্টমারদের অ্যাকাউন্টগুলো সার্চ করতে পারবো তাদের নামের মাধ্যমে, আইডির মাধ্যমে, মোবাইল নাম্বারের মাধ্যমে, কিংবা হোম অ্যাড্রেস বা এরিয়া অ্যাড্রেসের মাধ্যমে। তো এক্ষেত্রে আমরা প্রথমে দেখবো নাম দিয়ে কীভাবে আমরা সার্চ করব। তো আমরা চাচ্ছি জসিম নামের যে কাস্টমার রয়েছে তাকে আমরা সার্চ করব। তো সেক্ষেত্রে আমি প্রথমে এখানে সিলেক্ট করব নাম, তারপর হচ্ছে আমি যদি জসিম লিখি, জাস্ট এতটুকু লিখে সাবমিট করি, আমার চলে এসেছে জসিম। তো আমরা আমাদের কাঙ্ক্ষিত কাস্টমারকে পেয়ে গেছি। কিংবা আমরা তার আইডি নাম্বার দিয়ে সার্চ করতে পারি। সেক্ষেত্রে এরকম হতে পারে যে আমরা তার আইডি নাম্বার দিয়ে সার্চ করব। সেক্ষেত্রে আমরা চাচ্ছি হালিম, এক্ষেত্রে 4430 এই আইডি দিয়ে আমরা সার্চ করব। সেক্ষেত্রে প্রথমে আমরা আইডি সিলেক্ট করব, তারপর হচ্ছে 4430 তার আইডি নেম নাম্বার লিখে যদি আমরা সার্চে ক্লিক করি, তাহলে আমাদের সামনে কাঙ্ক্ষিত কাস্টমার চলে আসবে। তারপর আমরা তার আদার অ্যাকশনগুলো নিতে পারবো। তো এইরকম সিমিলারলি আমরা হোম অ্যাড্রেস দিয়ে সার্চ করতে পারবো। যাদের বাড়ি ত্রিশাল হোম অ্যাড্রেস, তাদেরকে আমরা খুঁজতে চাই। সেক্ষেত্রে আমরা খুঁজে পেয়েছি 3 জনকে যাদের হোম অ্যাড্রেস হচ্ছে ত্রিশাল। তো এরকম আমরা এরিয়া অ্যাড্রেস দিয়েও সার্চ করতে পারি। তো এক্ষেত্রে হচ্ছে আমরা প্রথমে এরিয়া অ্যাড্রেস সিলেক্ট করব, দেন হচ্ছে এরিয়া অ্যাড্রেসের পার্ট অফ এরিয়া অ্যাড্রেস অথবা পুরো এরিয়া অ্যাড্রেস আমরা লিখতে পারি। সেক্ষেত্রে যদি আমরা শুধু বাংলা দিয়ে সার্চ করি, ত্রিশাল, যেরকমটা আমরা পরবর্তীতে দেখলাম যে ত্রিশাল শুধু একজন আছে। এই ক্ষেত্রে আমরা দেখি আরো কেউ আছে কিনা। এক্ষেত্রে আমরা সার্চ করলাম অনলি একজন, যার এরিয়া অ্যাড্রেস হচ্ছে ত্রিশাল। তো এইভাবে হচ্ছে আমরা খুব সহজেই সার্চিং করে খুব সহজেই অনেকগুলো কাস্টমার থেকে একজন কাস্টমারকে খুঁজে বের করতে পারবো। এই ক্ষেত্রে আমরা আরো কিছু স্পেসিফিকেশন নিতে পারবো। সেক্ষেত্রে আমরা শুধু এনাবল যে কানেকশনগুলো আছে, যেই কাস্টমারদের কানেকশন এখনো সংযোগ আছে তাদেরকে আমরা সার্চ করতে পারবো, কিংবা যাদের সংযোগ নাই তাদের থেকেও সার্চ করতে পারবো। এভাবে আমরা সহজেই কাস্টমারকে আমাদের প্রোফাইলে সহজেই খুঁজে পাবো এবং তাদের ফার্দার অ্যাকশন নিতে পারবো। এই ছিল ছোট একটি ভিডিও সার্চিং কাস্টমার প্রোফাইল। ধন্যবাদ।